নাও শোনো, অনেক রাত্রির হয়ে গেছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আগে একটা গল্প শোনা, তারপর ঘুমাবো। এখন আবার গল্প শোনাতে হবে? আচ্ছা ঠিক আছে, আসো। তোমার মতন একটা ছোট্ট বেবি ছিল। ওর মা আর পাপা সকালবেলা অফিসে চলে যেত, আর ওই ছোট্ট বেবিটা ওর ঠাকুমার কাছে সারাদিন থাকতো। বসো তো, আমি আসছি। তোকে না বলেছি এখন থেকে আর ফ্যান চালাবি না? এমনিই তোর এত ঠান্ডা লাগার ধাত, 365 দিনই ঠান্ডা লেগে থাকে, তার উপর এই সময় তুই ফ্যান চালিয়ে বসে আছিস। ভুলে গেছিস ছোটবেলায় সেই দিনের কথা? সেই কথা মনে পড়লে এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। মা, দিদির কি হয়েছিল? দিদির তখন 7-8 বছর বয়স হবে, এরকমই ওয়েদার ছিল। ঠান্ডা লেগে বুকে খুব কফ জমে গেছিল, শ্বাস নিতে পারছিল না। ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়াতে ডাক্তার বলল ইমিডিয়েট দিদিকে নার্সিংহোমে ভর্তি করাতে। আমি তখন একা, এদিকে বাবাকেও অফিসে কোনোভাবে খবর পাঠাতে পারছিলাম না। তুমি বাবাকে ফোন করতে পারতে? না শোনা, তখন এত ফোনের ব্যবস্থা ছিল না। ও, সেই দিনের কথা মনে করলে এখন আমার ভয়ে হাত পা কাঁপতে থাকে। নে এবার পড়া হলে শুয়ে পড়। চলে আসো সোনু। আজকে কুকুরগুলো এত ডাকছে কেন কে জানে? এ কি, বাইরের লাইটটা আবার কে ধরিয়ে রেখে দিল রাত্রিবেলা? হ্যাঁ, এ তো মেয়ের জ্বরে গা পড়ে যাচ্ছে, এবার আমি কি করব? থার্মোমিটারটা আমি নিয়ে আসি। এই যে মা, এই যে এটা মুখে দে। 103 জ্বর, কিন্তু ঘরে তো ওষুধও নেই। হ্যাঁ, আমাকে ওষুধ আনতে যেতে হবে আমাকে। শোনো, ওঠো মা, ওঠো একটু। শোনো, দিদির খুব জ্বর এসেছে, তুমি কে দিদিকে একটু জলপট্টি দাও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কিন্তু তুমি এত রাতে কোথায় ওষুধ পাবে? এই রাস্তার ওপারেই একটা ওষুধের দোকান রাত 3টে পর্যন্ত খোলা থাকে, আমি ওখান থেকে এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসছি। হে ভগবান, এবার আমি কি করব? ওষুধের দোকান তো বন্ধ। না, এখন ঘাবড়ালে হবে না, আমাকে বাড়ি যেতে হবে বাড়ি। দেখো, দিদিটা পুরো কমে দিয়েছে, দিদিটা এখন ঠান্ডা। গুড মর্নিং মা। শোনো, তুমি উঠে গেছো? গুড মর্নিং মা। মা, দিদি কোথায়? দিদি তো পড়তে গেছে। কালকে জ্বর হলো, আজকে পড়তে চলে গেল। শোনো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি তো মামা বাড়ি যাবে, মামা আসছে তোমাকে নিতে। কি মজা, আমি বাবা বাড়ি যাবো, কি মজা, কি মজা। টাটা মা। মা, সত্যিটাকে তুমি কতদিন লুকিয়ে রাখবে? বোনকে পাঠিয়ে দিলে কি সত্যিটা মিথ্যা হয়ে যাবে? চুপ, একদম চুপ করে থাকবি তুই। আর তুই ঘর থেকে বেরিয়েছিস কেন? যা, এক্ষুনি ঘরে যা তুই। মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, তুমি সত্যির থেকে এইভাবে পালিয়ে যেতে পারো না মা, একবার এসে দেখো আমার কি অবস্থাই না হয়েছে। আসো না মা, একবার আসো। মা, ও
হয়েছে তোমার? কখন থেকে আমি আর বোন মিলে ডেকে যাচ্ছি তোমাকে। হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি পড়তে গেলাম। মা দেখো, আমি সোয়েটার টুপি সব পরেছি, আর ঠান্ডাটাও মনে হয় একটু একটু কমে গেছে। উফ, ভগবান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।